আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি ওয়াল মা'বুদি বিকুদরাতিহি, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব কুরবানির ইতিহাস ও ফাজাইল নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারে যদি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান রব্বি কারীমের দরবারে বান্দার কুরবানির গরুর বা পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দার ভিতরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। শুধু তাই নয়, সম্মানিত হাজরিন, এই কোরবানির ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, কোরবানি শুরু হয়েছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। হাবিল ও কাবিল যখন আকলিমার জন্য বিবাহের উতলা হয়েছিল, তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ফয়সালা মীমাংসা করার জন্য তাদেরকে কোরবানি দেওয়ার নির্দেশ দেন। শুধু তাই নয়, এই কোরবানি পশুর মাধ্যমে শুরু হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করছেন যে তার প্রিয় বস্তু যেন সে কুরবানি করে। 1, 2, 3 রাত পর্যন্ত একই স্বপ্ন তিনি দেখলেন। পরে তিনি বুঝতে পারলেন তার প্রিয় বস্তু হলো তার পুত্র ইসমাইল। সম্মানিত হাজরিন, তিনি তার পুত্রর কাছে তার স্বপ্নের ব্যাখ্যা করলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, রে পুত্র, আমি ঘুমের ভেতরে স্বপ্নে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবেহ করতেছি, তোমাকে জবেহ করার নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছে, তোমার এখন কি মতামত? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, ইফআল, আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, তখন ইসমাইল আলাইহিস সালাম আরো একটি বাক্য অতিরিক্ত বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি তাই করুন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত হাজরিন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ থাকবে, আমরা যারা কুরবানি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক তাকওয়া অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।